নারায়ণগঞ্জের ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসল দেওয়ার জন্য নির্দিষ্ট ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিক্ষোভ বিতরণ করা হয়েছে। ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশরুকুল ইসলাম রাজীব। মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুচি, সাথে গুণগত মানে অতুলনীয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং মৃত ব্যক্তিদের গোসলের জন্য নির্দিষ্ট ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, সমাজের কল্যাণে ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। কিন্তু এখনকার যুগে এসে আমরা কিন্তু সেরকম ধনাঢ্য ব্যক্তি আছে কিন্তু সেরকম মনের মানুষ কিংবা এত জায়গা জমি মালিক খুঁজে পাওয়া যায় না। যে কারণে এই জিনিসগুলো তো আমাদের সামাজিক নিড। খেলার মাঠের আমাদের প্রয়োজন রয়েছে, আমাদের ঈদগাহ হিসেবে ঈদের জামাত পড়ার জন্য এই এলাকার মানুষ নিয়ে একটা জায়গার প্রয়োজন রয়েছে, গোরস্থানের জন্য জায়গার প্রয়োজন রয়েছে। এখন আগে আমাদের পূর্বপুরুষরা যেটুকু জায়গা দিয়ে গেছে গোরস্থানের জন্য, এখন সেখানেও এত মানুষ যে সেখানেও এখন গোরস্থানেও জায়গা হচ্ছে না। কিন্তু নতুন যে গোরস্থান কেউ গড়ে তুলবে সেটি করার মতো জায়গাও কারণ নেই। তো সুতরাং আসলে দিনে দিনে আমরা কিন্তু ছোট হয়ে আসছি, আমাদের পরিসর ছোট হয়ে আসছে। তার মধ্য থেকে এই চৌধুরী বাড়ির ব্যক্তিবর্গ বড় মনের একটি পরিচয় দিয়ে এই জায়গাটা উন্মুক্ত রেখেছে সবার জন্য, এবং এখানে একটি লাশ রাখা, সংরক্ষণের এবং গোসল বা অন্যান্য যে আনুষ্ঠানিক রয়েছে, মানুষের শেষ বিদায়ের যে সকল আনুষ্ঠানিক রয়েছে সেগুলো এখানে করার সুব্যবস্থা সম্পূর্ণ একটি ঘর নির্মাণ করেছে। এটি আমি আরো একদিন এসে এক নজর দেখে গিয়েছিলাম, তখনই কথা বলেছে রিয়াদ চৌধুরীর সঙ্গে যে এটি একবার এসে আমি উদ্বোধন করব। তো যাই হোক, খুব ভালো একটি ব্যবস্থা এখানে আমি দেখেছি। এখানে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে। এখানে যাদের কাপড় কেনার সামর্থ্য নাই, কাপড় তাদের জন্য ফ্রি কাপড়ের ব্যবস্থা করা হয়। এবং অনেকেই আছে যে আমরা দেখি যে স্বজন ধারা ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করলে সেই লাশ নিয়ে অনেক সময় দীর্ঘ সময় পড়ে থাকে, থানায় নিয়েও ফেলে রাখে, কিংবা দেখা যায় যে এলাকার মধ্যে রাস্তায় পড়ে আছে, কেউ ধরে না, বা কোথায় নিয়ে কোন বাড়িতে উঠবে কোথায় রাখবে জায়গা খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এখানে একটা ঠিকানা হয়েছে, ওই শেষ বিদায় যে নিচ্ছেন তার একটি শেষ ঠিকানা হিসেবে দুনিয়াতে যতক্ষণ রয়েছেন তার একটি এখানে জায়গা হয়েছে, যেন সুন্দর একটা পরিবেশে সেই লাশটির যত্ন হয়, সেই লাশটির মর্যাদা দেওয়া যায়। এই সুযোগটা চৌধুরী বাড়ির ব্যক্তিবর্গ যারা করে দিয়েছেন, আমি তাদেরকে আমার জেলা বিএনপি থানা বিএনপির পক্ষ থেকে একেবারেই অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এবং এখন সুযোগ এসেছে, আপনার কাছে অনেক দায়িত্ব এসেছে, আপনার কাছে অনেক সুযোগ এসেছে যে এলাকায় অনেক সামাজিক কাজে আপনার সহযোগিতা অনেক আমাদের জন্য প্রয়োজন। আপনি জানেন আমাদের এই সমাজের সবচেয়ে সামাজিক বেরি হচ্ছে জলবদ্ধতা, এবং আপনি আসবেন শুনে এই এলাকায় যারা জলবদ্ধতা নিরসন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, জলবদ্ধতার মধ্যে থেকে জীবনযাপন করছেন, সেই অসহায় মানুষগুলি আজকে এখানে এসেছেন। এবং এখানে আরো এই সমাজে যারা মাদকের বিরুদ্ধে কাজ করেন, ময়লার বিরুদ্ধে কাজ করেন, তারাও এখানে এসেছেন। সকলকে আপনি আপনার জায়গায় থেকে যে আশ্বাস দিয়েছেন, আমি আপনার কাছে অনুরোধ করব আগামীতে যাতে আমাদের সমাজের এই সমস্যাগুলির সমাধানে আপনি পাশে থাকবেন। পাশাপাশি আজকে ছাত্রদের মাঝে আমরা বৃক্ষ বিতরণ করব।